This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে সকাল 8টা মানে আপনি জানেন এখন সময় সব বড় খবর নিয়ে শুরু হচ্ছে 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। দিনের সব থেকে বড় খবর যেদিকে নজর থাকবে গোটা দেশের, বিগ ওয়ালে এই মুহূর্তে আপনাকে দেখাবো আজ কার্যত বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে সব থেকে বড় আজ দিনভর যে খবরে নজর থাকবে, নিজের দায়ের করা মামলায় আজ নিজেই সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এমনটা ঘটে তাহলে দেশের ইতিহাসে এই প্রথমবার কোন মুখ্যমন্ত্রী নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল জবাব করবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, আজ কি গোটা দেশ এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে? দেখো, গতকাল পর্যন্ত আমরা যে বিষয়টিকে সম্ভাবনার মোড়কে রাখছিলাম, গতকাল গভীর রাতে সেই বিষয়টি নিশ্চিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে পৌঁছবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এজলাসে তিনি এসআইআর মামলায়, তার দায়ের করা মামলায় তিনি আইনজীবী হিসেবে বা পার্টি ইন পার্সন হিসেবে তিনি সওয়াল করবেন। ভারতের ইতিহাসে এই প্রথম কোন সিটিং চিফ মিনিস্টার তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি সওয়াল করছেন কোন কেসের, এই ছবি আমরা দেখব। স্বাভাবিকভাবেই এটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আইনি দৃষ্টিভঙ্গি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন সেটা প্রধান বিচারপতির বেঞ্চ তারা ঠিক করবে। কিন্তু একজন মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে এসে সওয়াল করতে হচ্ছে, তাও এসআইআর এর মতো সংবেদনশীল একটি কেস যেখানে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যার নাম জাতীয় নির্বাচন কমিশন, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা মানুষের নাম বাদ দিচ্ছে। এই অভিযোগে একজন মুখ্যমন্ত্রী তিনি আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে সওয়াল করতে হচ্ছে। এই পুরো বিষয়টাই একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্য, একটা রাজনৈতিক বার্তা তৈরি করার জন্য যথেষ্ট। স্বাভাবিকভাবেই আজকে সারা দেশের রাজনৈতিক মহলের নজর থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কেসে। জ্যোতি ভাই, আর একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, সুপ্রিম কোর্টের আইনজীবীর তালিকায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, সেক্ষেত্রে কিভাবে সওয়াল জবাবে অংশ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কোনো আইনজীবী বা যার আইনের ডিগ্রি আছে তিনি এসে কখনো সওয়াল করতে পারেন না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তাকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড হতে হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী হতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের ডিগ্রি রয়েছে, তিনি 2003 সালের শেষবারের মতো তিনি সওয়াল করেছেন। কিন্তু যখন তিনি একটি পিটিশন ফাইল করেছেন, কেউ পিটিশন যদি ফাইল করেন তাহলে পিটিশনার ইন পার্সন বা পার্টি ইন পার্সন হিসেবে তিনি তার নিজের কেস নিজে সওয়াল করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রভিশনকে কাজে লাগিয়েই আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করবে। জ্যোতি ভাই, অনেক ধন্যবাদ, নজর থাকবে আমাদের। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে গত 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাই আপনাদের। জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আজ সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি ইঙ্গিত করেছেন শোনাই আপনাদের। এই সরকারের যত অপকর্ম, বাংলার প্রতি যত বঞ্চনা, সেগুলোকে সোচ্চার করতে তুলতে হবে, বলতে হবে, এবং এই বিজেপি সরকারকে
দেশ থেকে যত দ্রুত ক্ষমতাচ্যুত করা যায় তার জন্য সব রকম পদক্ষেপ নিতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি মমতা ব্যানার্জি কর্মসূচি তৈরি করে দেন, সেটা দেশবাসী অনুসরণ করে। আজকে একটা করেছে, কালকে অপেক্ষা করুন, সেটা 10-11টায় আরেকটা দেখবেন। কি দেখবেন আমি এখনো বলতে চাইছি। আমি এটুকু জানি, নরেন্দ্র মোদীর পক্ষে নিশ্চিন্তকাল বক্তব্য রাখা লোকসভাতে মুশকিল হবে। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম আপনাদের। পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এবার সেটাও শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে এসে ড্রামা করছেন, নাটক করছেন। উদ্দেশ্যটা এসআইআর নাকি সুপ্রিম কোর্টে কেস ভুন্ডুর করা সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এটুকু বলতে পারি, এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং কাঁচা মিথ্যে কথা বলেছেন। এখানে কার জমিদারি? জমিদারি তো মানুষের জমিদারি। মানুষ ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে সিলেক্ট করেছে, মানুষের জমিদারি আছে। আর ওখানে ছাপ্পার জমিদারি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমিদারি মমতা বন্দ্যোপাধ্যায় চালানোর চেষ্টা করছেন। মুখ্য নির্বাচন কমিশনারকে শুধু সুপ্রিম কোর্টেই কাঠগড়ায় তুলতে চাইছেন না, সংসদেও তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন। সাংবিধানিক পদে বসা কাউকে সরানো যায় না, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয়, তারপর দুই পক্ষে সেই প্রস্তাব পাশ করাতে হয়। তৃণমূল কংগ্রেসের সেই সংখ্যাগরিষ্ঠতা নেই, বিরোধীদের সম্মিলিত সংখ্যাগরিষ্ঠতাও নেই। কিন্তু বিরোধীরা যদি একজোট হয়ে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনে তাহলে জ্ঞানেশ কুমারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। কমিশনের সঙ্গে যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতির সব অস্ত্রই এবার প্রয়োগ করতে চলেছে। Again we'll meet after the winning, okay? That time I'll give you the good sweet. Not Delhi ka laddu. সাংবাদিক বৈঠকের একেবারে শেষে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেতার পর দেখা করবেন। কিসে জেতা? 2026-এর বিধানসভা নির্বাচনে নাকি কমিশনের সঙ্গে স্নায়ুর যুদ্ধে? জয়ের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু যুদ্ধ কোনটা সেই ইঙ্গিত দেননি। যেমন স্পষ্ট করেননি ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনাটা কার করলেন, কেন্দ্রীয় সরকারের নাকি জাতীয় নির্বাচন কমিশনের। শুধু সুপার এমার্জেন্সির উল্লেখ করলেন। Are we going to start super emergency in Bengal, all India? And only Bengal they cannot control. 50 মিনিটের সাংবাদিক বৈঠকে আর যা যা অভিযোগ করলেন তাতে নতুনত্ব বিশেষ নেই। সুকৌশলে জাতিবিন্যাসের উল্লেখ করলেন। In my state, 23% scheduled caste, 6% tribes, maybe 33% Muslims. Shall I say get out from my state? 2023 সালের আইন অনুযায়ী নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা রুজু করা যায় না, কিন্তু মুখ্যমন্ত্রী স্বজনহারাদের দিয়ে বলিয়ে নিলেন তাঁরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করতে ইচ্ছুক। তার মানে নির্বাচন কমিশন বারবার যে এসআইআর এর মৃত্যুর প্রমাণ বা এফআইআর কোথায় জানতে চেয়েছে তার জবাবটা সাংবাদিক বৈঠক থেকে দেওয়ালেন মুখ্যমন্ত্রী। আপনারা বলুন তো, যাদের লোক মারা গেছে আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? আর মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করা বা সংসদীয় ব্যবস্থার মাধ্যমে অপসারণের প্রসঙ্গ তুললেন। এটা চরম পদক্ষেপ। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় বৈঠকের পর জানিয়েছেন এই নিয়ে অন্য দলগুলির সঙ্গে কথা হবে। যে ইমপিচমেন্ট অফ দি ইলেকশন কমিশনার এগেনস্ট কথা বলছি অন্যান্য দলের সঙ্গে, উদ্যোগ শুরু করে দিয়েছি। ভোটের স্নায়ুযুদ্ধ সন্দেহ নেই, কিন্তু এই অবিশ্বাসের বাতাবরণে ভোট হবে কি করে, এই সন্দেহটা এবার জোরালো হতে শুরু করেছে।